আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে ট্রাম্পের শেষ স্বপ্ন ধূলিসাৎ করল যুক্তরাজ্য, ফ্রান্স। ট্রাম্পের কি শেষ স্বপ্ন কিভাবে ধূলিসাৎ হয়ে গেল সেটা নিয়ে আজকের আলোচনা। প্রিয় দর্শক, এই আলোচনা শেষ পর্যন্ত থাকুন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। অন্তত ৪০টি দেশের নেতাদের সঙ্গে নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে। আজকে সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়ে শুক্রবার মানে আজকেই এই আলোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরুর পর থেকে নিজেদের ছাড়া অন্যান্য জাহাজের জন্য হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে তেহরান। অপরদিকে গত সোমবার যে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজের উপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন, সেই বিষয়টি নিয়েও যুক্তরাজ্য এবং ফ্রান্সের নেতারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলবেন। যুক্তরাজ্য ফ্রান্স আয়োজিত বৈঠকে প্রায় ৪০টি দেশের নেতারা ইরানের যুদ্ধবিরতি সমর্থনের পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে। বিশ্ব নেতারা প্রণালীটি আবার চালু করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের উদ্যোগ নেবে বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে। প্রিয় দর্শক, এখন দেখুন, ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী নিয়ে নানা ধরনের পরিকল্পনা ছিল। প্রথম পরিকল্পনা ছিল যে হরমুজ প্রণালী তিনি একাই নিয়ন্ত্রণ করবেন। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ইরানের উপর আক্রমণ চালিয়ে ইরানকে পর্যদস্ত করে হরমুজ প্রণালী দখলের মাধ্যমে। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য এবং মোড়লিপনা সেটি আরো পুক্ত হবে। কিন্তু ৩৮ দিনে চেষ্টা করেও হরমুজ প্রণালীর টিকিটিও স্পর্শ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এই যখন অবস্থা হলো তখন তিনি হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য বা উদ্ধার করার জন্য বা তার করায়ত্তে নেবার জন্য সামরিক অভিযানের জন্য জাতিসংঘে গেলেন। কিন্তু জাতিসংঘে সেই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিল রাশিয়া, চীন এবং ফ্রান্স। ফলে সামরিক অভিযান করতে পারলেন না হরমুজ প্রণালীতে। এরপর আমরা দেখলাম তিনি অবরোধ শুরু করলেন বা বললেন যে হরমুজ প্রণালীতে অবরোধ দিব। এটা যুদ্ধবিরতির পরের ঘটনা। কিন্তু ইউরোপীয় নেতারা স্পষ্টভাবে জানালো যে এই অবরোধে তারা সমর্থন করবেন না। ফলে হরমুজ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে স্বপ্ন সেটা আগেই ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি হরমুজে অবরোধ আরোপ করে সেই অবরোধ আবার নিজ থেকে প্রত্যাহার করে বিশ্বব্যাপী দেখাতে চেয়েছিলেন যে এই হরমুজকে আমি মুক্ত করে দিয়েছি। সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে ইউরোপীয় নেতারা। কারণ ইউরোপের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আধিপত্য, ক্ষমতা বা অধিকার নেই হরমুজ নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি এইসব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল যে একসঙ্গে বসে ট্রাম্পের নেতৃত্বে একটি সিদ্ধান্ত গ্রহণের। কিন্তু সেক্ষেত্রেও ভেটো দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো। সরাসরি জানিয়ে দিয়েছে যে আমাদের সিদ্ধান্ত আমরাই গ্রহণ করব। কারণ ইরানের বিরুদ্ধে যে আগ্রাসী অভিযান, এই অভিযান অত্যন্ত বিপজ্জনক। এর সঙ্গে আমাদের সম্পৃক্ততা রাখতে চাই না বা সম্পৃক্ততা করতে চাই না। তো ফলে কি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে স্বপ্ন ছিল হরমুজকে ঘিরে, সেটাও ধূলিসাৎ হয়ে গেছে। অনেক বিশ্লেষক এখন বলছেন যে ইরানের পারমাণবিক অস্ত্রের সন্ধানে অনেকেই ব্যতিব্যস্ত, কিন্তু বাস্তব বিষয় হচ্ছে যে হরমুজ প্রণালী হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র। কারণ এই ৩৯ কিলোমিটার অঞ্চল বা সমুদ্র সীমাটুকুই নিয়ন্ত্রণ করতে পারল না ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে হাজার হাজার বর্গ মাইল ইরান যে তাদের কাছে অধরা থেকে যাবে এটা নিশ্চিত করেই বলা যায়। সর্বশেষ যে ঘটনাটি ঘটলো, হাঙ্গেরির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আপনারা জানেন যে ১৭ বছরের স্বৈরাচার অরবানের ক্ষমতাচ্যুতি ঘটেছে। অরবান পরাজিত হয়েছেন। ভিক্টর অরবান ছিলেন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইউরোপীয় ইউনিয়নের একজন মাস্তান শাসক। যখনই ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনের পক্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোনো নীতি প্রণয়ন করত, তখনই অরবান ঢাল হয়ে দাঁড়াতো।
অনেকগুলো সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়ন বাস্তবায়ন করতে পারেনি ভিক্টর অরবানের বাধা দেওয়ার কারণে। কারণ ভিক্টর অরবান ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদলেহনকারী একজন ব্যক্তি। তো তার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর রাষ্ট্রগুলোর সামনে একটা চমৎকার দরজাও খুলে গেছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। আজকে 40টি দেশের সঙ্গে যুক্তরাজ্য ফ্রান্সের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বড় বিষয়। কারণ এই বৈঠকের মধ্য দিয়ে যদি ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্রগুলো একমত হতে পারে যে একটি আন্তর্জাতিক কমিশন গঠন হবে, তাহলে বিজয় কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর হয়ে যাবে। যুক্তরাজ্য, ফ্রান্স এক্ষেত্রে নেতৃত্ব দানকারী রাষ্ট্র হিসেবে এগিয়ে থাকবে। তো দেখুন, এখন এই যে কমিশন যদি হয় 40টি বা 50টি দেশ মিলে, এই কমিশন কিন্তু আবার ইরানের সঙ্গে কাজ করবে। কিভাবে কাজ করবে? ইরান যেন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার, জাহাজ এগুলোর নির্বিঘ্ন চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা দেয়, সেই চুক্তিটি হবে এই বিভিন্ন রাষ্ট্র নিয়ে গঠিত কমিশনের সঙ্গে। ফলে একদিকে ইরানের সঙ্গে ইউরোপের রাষ্ট্রগুলোর যেমন সম্পর্ক ভালো থাকবে, অন্যদিকে ব্যবসা বাণিজ্য মধ্যপ্রাচ্যে বিস্তৃত হবে, অন্যদিকে হরমুজ প্রণালীতে তাদের জাহাজ গুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে। ফলে তেল এবং জ্বালানি নিয়ে বিশ্বব্যাপী যে সংকট সেটা মিটে যাবে। তার মানে ডোনাল্ড ট্রাম্প একদম নেতৃত্ব শূন্য হয়ে যাবে এই হরমুজ প্রণালীকে ঘিরে তার যে পরিকল্পনা সেটা বাস্তবায়নের ক্ষেত্রে। তো এটাই হতে যাচ্ছে প্রিয় দর্শক। তো এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই এটা একটা পরাজয় কূটনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের এবং ট্রাম্প প্রশাসনের। কারণ তারা সামরিক দিক দিয়েও যেমন সাফল্য পেল না, একইভাবে কূটনীতির ক্ষেত্রেও তারা তাদের ব্যর্থতা দেখালো। সমগ্র বিশ্ব এটি দেখলো। সেই জন্য বলা হচ্ছে ট্রাম্পের শেষ স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।